আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আমরা কিভাবে ক্ষতিকারক বস্তুর ক্ষতি হতে বাঁচতে পারি। আজ আমরা ক্ষতিকারক বস্তুর ক্ষতি হতে বাঁচার জন্য কত কবিরাজের কাছে দৌড়াই, কত অর্থ সম্পদ ব্যয় করি, কত উপায় উপকরণ তালাশ করি, অথচ আমাদের নবীজি হাদি কুল ফখরে রসুল ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় 3 বার পাঠ করে তাহলে যে কোনো ধরনের ক্ষতিকারক বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। সেই দোয়াটি হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু অনেকের সহি শুদ্ধ হয় না। আজকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে সেই দোয়াটি সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি এবং যাদের মুখস্থ নাই মুখস্থ করতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দর্শক, আমাদের নবীজি আমাদের জন্য এই ফর্মুলা দিয়া গেছেন, যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নবীর এই সুন্নতের উপর, নবীজির এই বাণীর টুকুর উপর আমল করতে পারে, ইনশাআল্লাহ নবীজির ভাষ্য মোতাবেক কোনো ক্ষতিকারক বস্তু তার ক্ষতি করতে পারবে না। আজ আফসোস, আজকে আমরা নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি। আমরা যদি নবীর আশিক হতে পারতাম, নবীর সুন্নতের উপর আমল করতে পারতাম, নবীজির সুন্নতের রঙে নিজের জীবনকে রাঙ্গাতে পারতাম, তাহলে ইনশাআল্লাহ নবীজির ভাষ্য মোতাবেক আমরাও সুন্দর জীবন যাপন করতে পারতাম। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোন আমল করলে ক্ষতিকারক বস্তুর ক্ষতি হতে বাঁচা যায়। আমাদের নবীজি এই ফর্মুলাটুকু বলে গেছেন যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করে তাহলে কোনো ক্ষতিকারক বস্তু তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই বাণীর উপর, নবীজির এই সুন্নতের উপর আমল করবার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।